মরিচ গাছ নিয়ে একজনের প্রশ্ন ছিল, একজনের না ঠিক বেশ কয়েকজনেরই মরিচ গাছ নিয়ে আমার কাছে জানতে চেয়েছিলেন। তো আমি মরিচ গাছ নিয়ে যে কয়েকটা টিপ আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে দুটো মরিচ গাছ আপনারা দেখছেন টবে, এই যে একটা এবং এই যে একটা। মরিচ গাছ আসলে টবে লাগানোই ভালো। শীত প্রধান যেসব জায়গাগুলো আছে, স্পেশালি নিউ ইয়র্ক বা আপস্টেট, যেখানে ঠান্ডার দিনে অনেক বেশি বরফ পড়ে, যেহেতু আমি ইউনাইটেড স্টেটের ওয়েদারে যে সমস্ত ভেজিটেবল করা যায় সেগুলো নিয়ে টিপস দিয়ে থাকি। তো অন্যান্য দেশের ক্ষেত্রে যেখানে শীত বেশি নেই বা বরফ পড়ে না, সেখানে আপনারা মাটিতে লাগাতে পারেন। বাট যেখানে বরফ পড়ে অথবা টেম্পারেচার 40 ডিগ্রির নিচে নেমে যায়, বা 45 ডিগ্রির নিচে নেমে যায়, 45 ডিগ্রি ফারেনহাইট এর নিচে নেমে যায়, সেটাকে টবে লাগানোই ভালো। আপনারা যাদের বাড়ির আশেপাশে বেশি জায়গা নেই বা অ্যাপার্টমেন্ট বা কন্ডোতে থাকেন, তারা মরিচ গাছ টবে লাগিয়ে সেটা বারান্দায় রেখে দিতে পারেন। এবং যখন শীত চলে আসবে, যখন আপনারা ওয়েদার ফোরকাস্টে জানতে পারবেন যে টেম্পারেচার যে কোনো সময় 45 ডিগ্রি ফারেনহাইটের নিচে চলে যেতে পারে, তখন এটাকে বাসার ভেতরে ইনডোরে নিয়ে আসতে পারেন। ইনডোরে পুরো শীতটা আপনারা রাখতে পারেন। যখনই শুকিয়ে যাবে 3-4 দিন পর পর সেখানে অল্প করে একটু জাস্ট পানি দিলেই হবে। পাতা ঝরে যাবে কিন্তু গাছ কিন্তু মরবে না এতে করে। সেটাকে আবার শীত চলে গেলে স্প্রিংয়ে আবার বাইরে বের করে নিয়ে আসতে পারেন। এই যে দুটো মরিচ গাছ আপনারা দেখছেন, এটার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে গত 4 বছর ধরে এই দুটো মরিচ গাছ আমাকে ফলন দিচ্ছে এবং খুব তীক্ষ্ণ ঝালের ছোট ছোট, এই ঠিক এতটুকু আমি এখন ছবি আপনাদেরকে স্লাইড শোতে দেখিয়ে দিচ্ছি। এই মরিচগুলো এই গাছে ধরে এবং এগুলো খুবই সুন্দর একটা মরিচের একটা ফ্লেভার আছে এবং গন্ধটা খুবই সুন্দর এবং খেতে অসাধারণ মজা আর অনেক বেশি ঝাল হয়। তবে পুরনো গাছ হওয়াতে যেটা হয় সেটা হচ্ছে মরিচের সাইজটা সামান্য একটু কমে আসে, মানে ছোট হয়ে আসে। আর যখন আপনারা স্প্রিংয়ে গাছটাকে বের করবেন, তখন যে আগাগুলো থাকে, যেগুলো শুকিয়ে যায়, চিকন যে আগা, সেগুলোকে আপনারা ছেটে দেবেন। অনেক বেশি না, জাস্ট ওই শুকনো ডালগুলো ছেটে দিলে, এই যে আবার দেখতে পাচ্ছেন আপনারা স্প্রিংয়ে এখন আবার আমার নতুন পাতা গজাচ্ছে। তো এখানে খুব শীঘ্রই ফুল আসা শুরু করবে এই মরিচ গাছে এবং আপনাদেরকে আমি ইভেনচুয়ালি দেখাবো পর্বে বিভক্তি করে, পর্বে যে কেমন সুন্দর মরিচ এই গাছে আমি পাই এবং এত অসাধারণ টেস্ট, এত ঝাল, এত সুন্দর সুগন্ধযুক্ত মরিচ। সেই আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনারা যেই ধরনের মরিচ পছন্দ করেন, আপনাদের যদি কোনো পছন্দের মরিচ থাকে, সেটাকে লাল করে শুকনো মরিচ করে সেটাকে আপনারা বীজ থেকে চারা করে তারপরে সেই ভালো হেলদি 2টা বা 3টা মরিচ গাছ এভাবে টবে রেখে দিতে পারেন। এটা তো আমার 4th ইয়ার চলছে এই মরিচ গাছে। তো লেটস সি কত দূর কীভাবে যায়, আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এর সাথে আমি আরেকটা ছোট জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শিম গাছ। আপনাদের সাথে আমি যেই বীজ বপনের যে ভিডিওটা শেয়ার করেছি, তার আগে এটা আসলে আমার শাশুড়ি এখানে বপন করে দিয়ে গিয়েছে, সেজন্য এটা আসলে উঠে গেছে। তো এটা শিমের চারা উঠেছে। তো এখানে এই যেই আপনারা যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব পুদিনা পাতা। সো পুদিনা পাতার হার্ডিনেস কিন্তু অনেক, এবং এটা পুদিনা পাতা আসলে ঘাস টাইপের প্রজাতির হার্বস এটা। তো সেই জন্যে এটার এত বেশি ফলন হয় এবং এত বেশি এটার রুটটা, শেকড়টা জঙ্গলের মতো ছড়িয়ে যায়। আপনারা যদি জঙ্গল পছন্দ না করেন, তাহলে এটা টবে লাগানোই ভালো। কারণ হচ্ছে এটার হার্ডিনেস বলতে মানে শীত সহ্য করার ক্ষমতা। তো ঠান্ডায় কিন্তু এটা মরে যায় না, ঠান্ডায় পাতাগুলো একটু কালচে হয়ে যায়, গাছ কাণ্ডগুলো একটু শক্ত হয়ে যায়, কিন্তু একদম মরে যায় না। তো এটা আবার শীত একটু কমে আসলেই আবার নতুন পাতা গজাতে থাকে। তো রাউন্ড দ্য ইয়ার কিন্তু এই পুদিনা পাতা ভালো তাজা থাকে এবং ফলন দেয়, সারা বছরই আপনারা খেতে পারবেন। তবে যারা জঙ্গল পছন্দ করেন না, অবশ্যই এটা তাদের জন্য না। আর এই যে হচ্ছে আরেকটা রসুনের এখানে ঝাড় দেখতে পাচ্ছেন জঙ্গলের মতো, এখানেও আমি কিছু রসুন বুনে দিয়েছিলাম পোকামাকড়ের ভয়ে। তো এখানেও দেখতে পাচ্ছেন, তো পুদিনা পাতাও এখানে খুব ছড়ানো আপনারা দেখতে পাচ্ছেন।
পুদিনা পাতার বিশেষত্ব হচ্ছে এই, আপনারা যারা পুদিনা পাতা খুব পছন্দ করেন, যাদের দৈনন্দিন ব্যবহারে পুদিনা পাতার অনেক ব্যবহার হয়, তারা পুদিনা পাতা, আমি এখানে যা করেছিলাম সত্যি কথা বলতে, আমি গ্রোসারি দোকান থেকে যে ছোট ছোট আটি যে বিক্রি হয় সেখান থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম ধনেপাতার মতো, এবং খাওয়ার পরে অবশিষ্ট যে কাণ্ডটা, সেই অবশিষ্ট কাণ্ডটাই কিন্তু আমি এখানে বুনে দিয়েছিলাম আজকে থেকে ঠিক 2 বছর আগে। 2 বছর আগে কিন্তু এত ছিল না, তো 2 বছরেই কিন্তু এই অবস্থা। আমি সেই এক আটি সেই পুদিনা পাতাতে যে কয়েকটা কাণ্ড থাকে সেই কাণ্ডগুলো এখানে গুজে দেওয়ার পরই, মাটিতে গুজে দেওয়ার পরই এই অবস্থা। এখানেও অনেক একদম ভরে ছিল, আমি যখন পরিষ্কার করেছিলাম সামার তখন এখান থেকে কিছুগুলো ফেলে দিয়েছি। এখানে আমার ফুল গাছের চারা লাগানোর ইচ্ছে ছিল, তো এখন মনে হচ্ছে সেটা আর হবে না। পুদিনা পাতা সব কিছুকে ব্রাশ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, পুদিনা পাতা আপনারা যদি অনেক পছন্দ করেন তাহলে মাটিতে লাগিয়ে দিতে পারেন, আর যদি শুধু প্রয়োজনের জন্য অল্প একটু চান সেটা আপনারা শুধু ছোট একটা টবে লাগালেই ভালো, যারা জঙ্গল পছন্দ না করেন। ভালো থাকবেন এবং হ্যাপি গার্ডেনিং।